বন্দর বিদেশিদের দেওয়া নিয়ে অনেকের মনের মধ্যে দোয়াশা রয়েছে। বন্দরকে ঋণের বিল জানাবে নাকি সুযোগের দরজা খুলে দেবে? বাংলাদেশে বিদেশি বিনিয়োগ অনেকে ঋণ মনে করছেন, কিন্তু বিনিয়োগ এবং ঋণ এর মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য, যা দেশের অর্থনীতি পাল্টে দিতে পারে। সাধারণত দেশের উপর কোনো আর্থিক চাপ থাকে না। বাংলাদেশে বিদেশি বন্দর বিদেশি কোম্পানির বিনিয়োগের এই টাকা কি স্র্যাব ঋণ, নাকি এর চেয়ে ভালো কিছু? যখন কোনো বিদেশি কোম্পানি সরাসরি টাকা ডালে, নতুন কাঠামো বানায় এবং তার মাধ্যমে লভ্যাংশ নেয়, সেটাকে এফডিআই বা বিনিয়োগ বলা হয়। সরকারকে এই টাকা ফেরত দিতে হয় না, বরং প্রযুক্তি এবং দক্ষতা বাংলাদেশে আসে। এটি আসলে দেশের সম্পদ মালিকানা ভাগ করে নেওয়া। অন্যদিকে ঋণ হলো অন্য দেশ বা সংস্থা থেকে সুদ সহ টাকা ধার করা। নির্দিষ্ট সময়ের মধ্যে সুদ এবং আসল দুটোই ফেরত দিতে হবে। আবার ওখান থেকে দুর্নীতিও হবে। যদি সময় মতো ফেরত দিতে না পারেন, তবে দেশ ঋণের জালে পড়ার ঝুঁকি থাকে। বিনিয়োগ বন্দরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বন্দর একটি কৌশলগত অবকাঠামো। এখানে বিনিয়োগ করে দেশের উপর ঋণের চাপ থাকে না, উল্টো বন্দরের দক্ষতা বাড়ে। আমরা চাই দীর্ঘমেয়াদী সুবিধা, ঋণের চাপ নয়। বাংলাদেশ এই কৌশলগত প্রকল্পে ঋণ এড়িয়ে শুধু বিনিয়োগে মন দিচ্ছে। আমার মনে হয় এটা ভালো সিদ্ধান্ত। আপনার মূল্যবান বিশ্লেষণ কমেন্টে বলে যান। ধন্যবাদ।